ইব্রাহিম খান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো? আচ্ছা ভাই, আমি আপনার সবসময় রেগুলার ভিডিও দেখি। মানে আমি ঠিক বিশ্বাসী অবিশ্বাসের মাঝখানে একজন ধরতে পারেন। তো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে কি পুলসিরাতে ঝুলে আছেন নাকি? হুম। না, ফুলসিরাতে না। আমি আপনার কাছে মানে এই জিনিসটা শুধু আপনার কাছেই আমি জানতে চাইতেছি। আচ্ছা, বলেন। দেখি আপনার পুলসিরাত থেকে ধাক্কা আচ্ছা, দেন যায় নাকি, বলেন। জি, জি। আচ্ছা, মৃত্যু নিয়ে আপনার সংজ্ঞাটা কি? মানে মৃত্যুর সময় মানুষের ভিতর থেকে কোন জিনিসটা চইলা যায়? কোন জিনিসটা চলে যাবে ভাই? কোন জিনিস চলে যাবে ভাই? না মানে না, মৃত্যুর সময় তো মানুষের মানে শরীরের থেকে কিছু একটা তো বের হয়ে যায় বা কোন একটা কি বের কিছুর হয়ে যায়? কি বের মান হয়ে যায়? মানে তাহলে মৃত্যুতে কি ঘটে? আপনার সংজ্ঞাটা কি? মৃত্যুতে কি ঘটে? মৃত্যুটা মানে কি ঘটে মানে মৃত্যুর যে একটা ডেথ সার্টিফিকেট দেয়, এটা এখানে কি লেখা থাকে? না, না সার্টিফিকেট না তো। মানুষের একজন ডাক্তার মানুষের যখন শরীরটা এতদিন পোস্টমর্টেম করে, একটা ডাক্তার হ্যাঁ, যখন পোস্টমর্টেম করে তখন যে পোস্টমর্টেম রিপোর্টটা দেয় কখনো দেখছেন? পোস্টমর্টেম রিপোর্ট এমনি ওই বিশেষ কইরা কোনো অপঘাতে মৃত্যু হইলে বা দুর্ঘটনার ক্ষেত্রে না? পোস্টমর্টেম তো সব ক্ষেত্রেই করা যায়। ডেড বডির সব ক্ষেত্রেই পোস্টমর্টেম করা যায়। কোন পোস্টমর্টেম রিপোর্ট এ পর্যন্ত আপনি দেখছেন কিনা সেটা জিজ্ঞেস করছি। না দেখলে বলেন না, না, দেখিনি। না। না, না দেখি দেখেন, নাই, দেখি নাই। পোস্টমর্টেম রিপোর্টে লেখা থাকে মৃত্যুর কারণটা লেখা থাকে। ওই কারণটা ওইখানে স্পষ্টভাবে লেখা থাকে। কেউ হয়তো হার্ট অ্যাটাক করে মারা যায়। শুনছেন তো? হার্ট অ্যাটাক করে মারা যায়। শুনছেন জি, না? জি শুনছি। জি, জি শুনছি। হার্ট অ্যাটাক মানেটা কি কন তো দেখি? মানে হার্ট ফেইল, হার্ট অ্যাটাক হার্ট ফেইল মানে হার্টটা ফেইল করছে নাকি? জি, হৃদযন্ত্র আরকি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলিমুদ্দিন গতকাল রাতে মারা গেছে, মৃত্যুবরণ মারা গেছে। করেছেন। হ্যাঁ। জি। আর এই যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইল, তাহলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইলে কি ঘটে? শরীরে কি পরিবর্তন ঘটে বলেন তো? না ওইটা তো আর আমি জানি না। আমি তো মেডিকেল সায়েন্স এর কোনো ছাত্র না এটা ভাই। তো মেডিকেল সায়েন্স এর মানে ছাত্র হওয়া লাগে না ভাই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইলে কি ঘটে শরীরে? এটা ভাই মানে এক্কেবারে অশিক্ষিত মানুষও জানে। রিক্শাওয়ালাও পর্যন্ত জানে। হৃৎপিণ্ডের কাজ হ্যাঁ, হ্যাঁ। হইলো রক্ত পাম্প করা, সারা শরীরে রক্ত পাম্প করা। এইটা ভাই একটা রিক্শাওয়ালা বাংলাদেশের যেকোনো রিক্শাওয়ালারে জিগাইলেও সে বলতে পারবে। হয়তো ভাই আমি রিক্শাওয়ালা চাইতে অধম হয়তো। আচ্ছা, আপনার যে মানে আ ব্লাড প্রেশার যে মাপে বা আপনার যে আ আ মাপে, আপনার যে ডাক্তারে যে আপনার কবজিতে আঙ্গুলটা রাইখা ঘড়ি ধরে একটা জিনিস মাপে, এটা কি মাপে বলেন তো? হুম, রক্ত সঞ্চালন। মানে আপনার হার্টবিট মাপে, এটা দেখছেন না? জি, 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 ডাক্তারের জি। কাছেও জীবনে যান নাই ভাই। ডাক্তারের কাছে ভাই যান গেছি তো। কি হ্যাঁ, যান হ্যাঁ নাই? গেছি ভাই, গেছি, তো গেছি। ওই যে যেই ৪ মাস জিনিসটা মাপে ১ মিনিটে কতবার হার্ট বিপ করতেছে, সেটা মাপে না? জি, জি। হ্যাঁ, প্রেশার মাপে যে আরকি। না, ওইটা প্রেশার না, প্রেশার আলাদা। প্রেশার হইতেছে এই যে হাতের মানে ইসের ভিতরে একটা বাইন্দা তখন ওইটা চাপ দিতে হয়। তখন এটা জি। প্রেশার দেখা যায় যে ব্লাড প্রেশারটা কত। কিসের প্রেশার দেখে এটা? আমার প্রশ্ন প্রেশারটা করলেন? প্রেশারটা যে দেখে এটা কিসের প্রেশার? আপনার মানে টয়লেট লাগার প্রেশার নাকি কিসের প্রেশার দেখে এটা? মানে ডাক্তাররা যে হাত বাইন্ধা যেটা মাপে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা কিসের প্রেশার মাপে? রক্তের প্রেশার? আচ্ছা, রক্তের প্রেশার। তার মানে রক্তের প্রেশার একটা ইম্পোর্টেন্ট জিনিস নাকি? জি। আপনার বডির ফাংশন করার জন্য রক্ত তাহলে একটা ইম্পোর্টেন্ট জিনিস। আপনি যে নিঃশ্বাসটা নেন, অক্সিজেন ঢোকে, এটা তো জানেন যে নিঃশ্বাসের সাথে অক্সিজেন আপনার বডিতে ঢোকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জানি। এই অক্সিজেন গুলা আপনার রক্তের কণিকার মাধ্যমে সারা শরীরে পৌঁছায়। জি। হিমোগ্লোবিন বলে। রক্তের ভিতরে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কমে গেলে তখন আবার ডাউন লাগে মানুষের। শুনছেন হ্যাঁ, তো হ্যাঁ। এগুলো নাকি? জি, জি ভাই শুনছি। তো এই যে একজন মানুষের যদি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তার মানে হৃৎপিণ্ডটা যে সচল ছিল, পাম্প করতেছিল পুরা শরীরে রক্ত, মানে সারা জি, শরীরে আপনার যে রক্ত চলাচল করতেছে, সেই চলাচলটা নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড। জি, হৃৎপিণ্ড যেই বন্ধ হয়ে যাবে, আপনার সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। রক্ত আর জি, চলাফেরা করবে না। তখন জি, কি হবে? তখন অক্সিজেন গুলা আপনার প্রত্যেকটা কোষে, কোষে পৌঁছাবে না। তখন কি জি। হবে? কোষগুলা কিছুক্ষণের ভিতরেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনি যে ছোটবেলা থেকে যা দেখছেন, যা শুনছেন, যা কথাবার্তা বলছেন, কোন পরিবারে বড় হইছেন, সেগুলোর সমস্ত স্মৃতি আপনার মগজের ভিতরে জমা আছে। জি, এই মগজটার যে কোষগুলা, সেই কোষগুলাকে বলা হয় নিউরন। সেই জি, কোষগুলা যখন অক্সিজেন পাবে না, তখন সেই কোষগুলা খুবই দ্রুত নষ্ট হওয়া শুরু করবে এবং জি, কিছুক্ষণের ভিতরেই সেখানে পচা শুরু হয়ে যাবে। কারণ সে আর ফ্রেশ অক্সিজেনটা পাচ্ছে না। সে আর রক্ত সঞ্চালন করে, রক্ত একই সাথে অক্সিজেনও সরবরাহ করে, একই সাথে পুষ্টিও সরবরাহ করে। জি, পুষ্টিও পাচ্ছে না, অক্সিজেনও পাচ্ছে না। তখন কোষগুলা ফাইটা যাওয়া, তাদের কোষ প্রাচীরগুলা ফাটা শুরু করবে এবং জি, কিছুক্ষণের ভিতরেই সেই পুরা বডিতে একটা তোলপাড় শুরু হয়ে যাবে। পুরা বডি আপনার জেনে যাবে যে এই বেটা মরছে। কিন্তু আপনার শরীরের কোষগুলা তখনও জীবিত আছে। আপনার শরীরের অনেক অংশ তখনও জীবিত আছে। তখন কাম করতেছে।
যে হালায় তো মরছে, এখন আমরা কি করব? এখন একজন আরেকজনের কইতেছে যে আমরা তো এখন মইরা যাবো, আমরাও তো মইরা যাবো। এখন কি করণের আছে? কিছুক্ষণের ভিতরে দেখা যাবে যে আপনার শরীরের যে মাংস, টিস্যু, রক্ত এগুলো সবই আস্তে, আস্তে ফাইটা যাওয়া শুরু করবে এবং মারা যাওয়া শুরু করবে এবং দুর্গন্ধ তখন পোকামাকড় আসা শুরু করবে এবং আপনার হুম, শরীরের যে অংশগুলা আছে, এখন যদি আপনি আপনার বডিটাকে কোথাও ডোনেট করে দেন, তখন আপনার মারা যাওয়ার পরে আপনার অনেক কিছু, অনেক অর্গান ৬ জি, ঘন্টা, চোখ ১৮ ঘন্টা, ২৪ ঘন্টা এরকম জীবিত থাকে। এই ঘন্টাগুর ভিতরে যদি আপনার বডিটা কাইটা সেই অর্গানগুলারে কাইটা সরায় ফেলা যায়, তখন সেই অর্গানগুলাকে অন্য মানুষের বডিতে দিয়ে দেওয়া যাবে, লাগায় দেওয়া যাবে। কিন্তু যদি সেই সময়টা পার হয়ে যায়, তখন আর আপনার ওই বডির ওইগুলাও নষ্ট হয়ে যাবে তখন। সময়টা পার হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। আপনার মারা যাওয়ার ৬ ঘন্টার ভিতরে যদি আপনারে মানে কাইটা-কুইটা নেয়া যায়, তখন ওইগুলা অক্ষত অবস্থায় ঠিক অবস্থায় বাইর করে নেয়া যাবে। তার মানে আপনার শরীরে তখনো অনেক কিছু জীবিত আছে। আপনি যে মরছেন, আপনার শরীরে জি, অনেক কিছু তখন জীবিত। ওই জিনিসগুলো আবার হুম, আরেকজনের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব। হুম, এখন যেটা আপনি তো হয় মরছেন, সচরাচর চোখ, কিডনি না? চোখ, কিডনি, অনেক সময় ফুসফুস, লিভার অনেক কিছু প্রতিস্থাপন করা যায়। আপনার জি, বডির অনেক কিছু অনেক মূল্যবান। দাঁত, হ্যাঁ? দাঁতগুলা মূল্যবান। তারপরে মনে করেন আপনার লিভার মূল্যবান, আপনার ফুসফুস মূল্যবান, আপনার হ্যাঁ, সবচাইতে বেশি কাজে লাগে চোখের কর্নিয়া আর কিডনি। এই ২ টা কিডনি, হ্যাঁ, সবচাইতে বেশি কাজে লাগে। কারণ এই ২ টা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় আক্রান্ত হয় মানুষ। এই ২ টা মানুষের লাগেও বেশি। এখন জি, আপনি তো মরছেন। কিন্তু আপনার মস্তিষ্ক তো ভাই মানে খবর হয়ে গেছে। এখানে তো রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক সময় আবার দেখা যায় যে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গেছে কিন্তু মস্তিষ্কটা তখনও কিছু সময় সচল আছে। তখন তাকে আর্টিফিশিয়ালি ডাক্তাররা যেটা করে আইসিইউ তে নিয়া আর্টিফিশিয়ালি রক্ত রক্ত পাঞ্চ করে দেয়, রক্ত ঢুকায় দেয়। অনেক সময় আপনি দেখবেন ডায়ালাইসিস করে। যাদের হচ্ছে জি, গিয়ে সমস্যা থাকে তাদের ডায়ালাইসিস করে। তাদের হৃৎপিণ্ড সেই কিডনি বা হৃৎপিণ্ড সেই রক্তগুলাকে পরিষ্কার করতে পারে না। বিশেষ করে কিডনির একটা কাজ হচ্ছে রক্তগুলাকে পরিষ্কার করা। কিডনি জি, ২ টাই ফেইল করে ফেললে তখন ডায়ালিসিস করা হয়। রক্ত পরিষ্কারের কাজ সেটা করে। আবার হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায়, এই রকমের অনেক রোগীও আছে পৃথিবীতে তাদের কোনো হৃৎপিণ্ডই নাই। তাদের একটা মেশিন ফিট করে দিছে। সেই মেশিনটা তাদের সেই রক্ত পাম্প করে যাচ্ছে। এখন পর্যন্ত একজন মানুষ ১ মাস জীবিত ছিল। ওই আ যন্ত্র লাগানোর পর ১ মাস পর্যন্ত সে জীবিত ছিল। ১ মাস পরে তার একটা নতুন হৃৎপিণ্ড দেয়া হইছে। ১ মাস সে কৃত্রিম হৃৎপিণ্ড নিয়া জীবিত ছিল। এবং সে খানাপিনাও করছে, কাজকর্মও করছে ১ মাস। হ্যাঁ? তার মানে জি, হৃৎপিণ্ডটা ছাড়াও আ আম আমরা যদি সেই মেকানিজমটা করতে পারি রক্ত সঞ্চালনের তাহলে আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু জি, সবচাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে মস্তিষ্ক যেটার ছবি আপনার লোগোর উপরে আমি লাগায় রাখছি। এটা হচ্ছে সবচাইতে জি, ইম্পোর্টেন্ট যেখানে আমাদের সমস্ত স্মৃতি, সমস্ত চিন্তাভাবনা, সমস্ত চেতনা বসবাস করে এই মগজটার ভিতরে। এই জি, মগজের কোষগুলা যদি একবার নষ্ট হওয়া শুরু করে তখন আর কিছু করা সম্ভব না। তখন এই মস্তিষ্কটা যখন কোষগুলা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তখন আপনার স্মৃতি শেষ, আপনি শেষ, আপনার চেতনা শেষ। আপনি যেরকম জন্মের আগে যেরকম শূন্য ছিলেন ওই কোষগুলা নষ্ট হয়ে যাওয়ার সাথে, সাথে আপনি সেরকম শূন্য হয়ে যাবেন। আপনার তখন আর কোনো চেতনাই নাই। তখন আর কোনো কিছু ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা ইত্যাদি, ইত্যাদি। এমনকি আপনি যে আপনি সেটা পর্যন্ত আপনার চেতনা থাকবে না। আপনি একদম নিশ্চিহ্ন হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। তখন সেই পচা গলা মস্তিষ্ক থেকে হয়তো একটা ভালো সার তৈরি হবে। সেই সার দিয়া হয়তো একটা গাছ সেখান থেকে পুষ্টি নিয়া একটা আম তৈরি করবে সেই পুষ্টি দিয়ে, আপনার মগজের পুষ্টিটা দিয়া। আপনি তার মানে আপনি প্রকৃতির ছেলে আবার প্রকৃতিতে ফেরত গেলেন। আপনার বডির যে আ জৈব কোষগুলা সেগুলা আবার প্রকৃতিতে ফেরত চলে গেল। মাঝখানে আপনার একটা চেতনা ছিল, সেই চেতনাটা আবার বিলীন জন্মের হয়ে সময় গেল। জন্মের সময় উৎপত্তি হুম, ঘটছিল এবং মৃত্যুর সাথে, হুম। সাথে সেটার বিলুপ্তি ঘটে গেল। এর মাঝে তো ভাই আর কোন কিছু আছে এরকম কোন প্রমাণ নাই। আপনার কাছে কি এর মাঝে এমন কিছু আছে যেটা আ প্রমাণ করতে আপনি পারবেন? না, প্রমাণ তো ভাই এখন মানে যারা ধরেন আধুনিক বিশ্বে যারা এখন আছে, তারা তো অনেক চেষ্টা করছে যে কি আছে, কোন জিনিসটা চইলা যায়, আসলে কোন কিছু না, চইলা এরকম যায় কিনা কিছুই এরকম তো কেউ পায় নাই, কোনদিন না? এরকম কোনদিন কেউ চেষ্টা করে নাই যে কোন জিনিসটা ভাই চইলা যায়। চলেন তো বিজ্ঞানী ভাইয়েরা চলেন তো আমরা গিয়ে দেখি কোন জিনিসটা চইলা যায়। ভাই বিজ্ঞানীদের খায়া দেয়া কাম আছে। এই সমস্ত চুনাহাগা মানে কাজকর্ম বিজ্ঞানীরা করে না ভাই। হ্যাঁ, ও ভাই, তাহলে আচ্ছা, মানুষ বাইচা থাকে না কেন ভাই? মানে ধরেন যত আপডেট হইতাছে, এত চিকিৎসা বেঁচে তো বিজ্ঞান থাকতে অনেক চাই কিছুই ভাই, আছে। বেঁচে তো থাকতে চাই। যতটা সম্ভব বেঁচে থাকার আল্লাহর চেষ্টা ইচ্ছায় করি। ভাই, আল্লাহর ইচ্ছায় বাঁচাইতে পারে না। না, আল্লাহর না, ইচ্ছা করে না আল্লাহ এজন্য বলতে বেঁচে তো থাকতে পারে না। ভাই, আল্লাহ বলতে তো কেউ নাই। আপনাদের তো বলেন আল্লাহ বলতে কেউ তো নাই। এখন ও মানুষ আচ্ছা, আমরা বলি আল্লাহ চেষ্টা বলতে করে কেউ নাই। যতটুকু পারে। আরে ভাই হ্যাঁ। সুনাহাগা ভাই, আরে সুনাহাগা ভাই, আপনি তো পুলসিরাতে নাই ভাই। আপনি তো মানে বিশ্বাস আর সন্দেহের মাঝখানে পুলসিরাতে নাই। আচ্ছা, আপনি তো একদম সুনাহাগা বলেন তো মুখ। ভাই, ধরেন আমরা ডিসকভার করতে পারলাম না যে মানুষ কেন বাইচে থাকতে পারে না, মানুষ কেন অন্য প্রাণীও কেন বাইচে থাকতে পারে না, যেহেতু আমরা জি, জানি না
মানুষ কেন বাইচে থাকতে পারে না, সেহেতু কি লজিক্যাল কনক্লুশন হওয়া উচিত? আমি শুনি নাই ঠিক, আপনি কি বললেন আমার? যেহেতু আমরা জানতে পারতেছি না যে মানুষ কেন বেঁচে হ্যাঁ, থাকতে পারে না, আজীবন বেঁচে থাকতে পারে না, সুতরাং আমরা জি। কি কনক্লুশনে পৌঁছাতে পারি, কি লজিক্যাল কনক্লুশনে পৌঁছাতে পারি? না, ফারাজ এই ভাই যে আপনি আসিফ ভাই, ফারাজ ভাই আপনি এমন একজন ব্যক্তিকে এই মানে যৌক্তিক প্রশ্নটা করছেন, যাকে একটু আগে আমি জিজ্ঞেস করেছি হৃৎপিণ্ডের কাজ কি? সে হৃৎপিণ্ডের কাজ কি এটা বলতে পারে নাই। তাকে আপনি এই কোয়েশ্চেনটা করতেছেন ফারাজ ভাই। আপনার ও আচ্ছা আচ্ছা বুদ্ধি আচ্ছা নিয়ে আচ্ছা। এখন আমি আমি শুনি সন্দেহের আমি ভিতর শুনিনি পড়ে গেলাম। আমি শুনিনি ভাই, সরি সরি, আমি শুনিনি, আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন আমাকে। এই মানে এই অপরাধের কোনো ক্ষমা হয় না ভাই ফারাজ ভাই। এই অপরাধ এমন অপরাধ করেছেন আপনি। অপরাধের কোনো ক্ষমা হয় না। যে হৃৎপিণ্ডের কাজ কি তে বলতে পারে না। এই সুনাহাগারে আপনি জিজ্ঞেস করছেন যে এটা যৌক্তিক পজিশন কিনা। ওয়াও! ফারাজ ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি তাহলে ভাইয়াকে তাহলে বিদায় জানাই, ভাইয়ের সাথে তো মনে হয় তেমন কোনো কথা নেই। ওনার সাথে কি এখনো আলোচনা আছে আসিফ ভাই? না, আর কোনো আলোচনা নেই। আচ্ছা তাহলে ভাইয়াকে বিদায় জানাই, থ্যাংক ইউ ইব্রাহিম ভাই যুক্ত হওয়ার জন্য। আসিফ ভাই, আমি আপনার সাথে একটা আলোচনা করতে চাই, বুঝছেন? আমি ওকে। ইয়াকে নিয়ে করতেছিলাম, মানে আপনার ওই আমাদের যে ইন্দ্রানী সুদ ভাই আছে, ইন্দ্রানী সুদ ভাই থাকলে ভালো হতো। ইন্দ্রানী সুদ ভাইয়ের একটা আলোচনা দেখলাম মুমিনদের সাথে। তো মুমিনরা তাকে ধরেছে ইয়ার বিষয় আপনার সংশয়.com-এর একটা আর্টিকেল নিয়ে ধরছে যে আপনি এখানে চুরি করেছেন, বাটপারি করেছেন, আপনি আম, দা- ইয়ে হাদিস দিয়েছেন, আপনি হচ্ছে জয়ীফ হাদিস দিয়েছেন, জাল হাদিস দিয়েছেন, মিথ্যা হাদিস দিয়েছেন, মিথ্যাচার করেছেন। তো এইটা নিয়ে আমি আমি একটা জিনিস দেখাতে চাই আসিফ ভাই। হ্যাঁ, দেখেন। আচ্ছা, আম, আমি একটা স্ক্রিন শেয়ার করি, তাহলে আমি আপনার কোন লেখা থেকে দেখাচ্ছি ওটা একটু দেখাই। এই লেখাটা থেকে আছে ভাই। হ্যাঁ, বাল্যবিবাহ, পেডোফিলিয়া, ইসলাম ও আয়েশা কি 9 বছর বয়সে আম, বয়সন্ধিকালে পৌঁছেছিল, হ্যাঁ? এইটা নিয়ে আর কি আপনার যে আর্টিকেল, এই আর্টিকেলের একটা সমালোচনা আমি দেখলাম আর কি লাইভে, হ্যাঁ? ওকে। তো সমালোচনাটা যদি আমি একটু দেখাই, আহ, নিচে যেতে হবে। উম, আচ্ছা আসিফ ভাই, ওই পোর্শনটা কই, ওই যে নবী কি তার জন্য ওয়েট করছিল কিনা, মানে টাকার জন্য, ওই ওই পোর্শনটা কোথায় জানো? আয়েশার জন্ম কত সালে ছিল, খাদিজার মৃত্যু, আয়েশার কোন অনুমতি আরেকটু নেওয়া নিচে। হয়েছিল? ওই যে নবী আয়েশার জন্য ৪ এর এই যে ১০, এই যে, ৪ হ্যাঁ এর হ্যাঁ, ১০। 4-10 এই যে এখানে, হ্যাঁ? তো এই জায়গাটাতে হচ্ছে ওনাদের এই জায়গাটাতে হচ্ছে ওনারা ইয়ে নিয়ে আসছেন যে নবী আয়েশার জন্য অপেক্ষা করেছেন কিনা। অনেক ইসলামিস্ট আজকাল দাবি করেন যে নবী মোহাম্মদ 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেন, অতঃপর 3 বছর বয়স পর্যন্ত 3 বছর অপেক্ষা করেন আয়েশা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। কিসের জন্য ভাই? প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। কিন্তু কথাটি সম্পূর্ণ মিথ্যা, এটা আপনি লিখছেন, যার প্রমাণ আমরা পাই ইবনে সাদের তাবাকাত গ্রন্থ থেকে। সত্য হচ্ছে সেই সময় নবীর দেনমোহর দেওয়ার মতো অর্থ ছিল না, তাই আবু বকরের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আয়েশাকে তুলে নিয়ে এসেছিলেন। তো এটা সম্পর্কে আপনি রেফারেন্সও দিচ্ছেন, হিজরতের পর আবু বকর আহ নবীর নিকট আরজ করেন, হে আল্লাহ রাসূল, আপনার আজ থেকে আবু বকর নবীকে বলে আর কি, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন যদি আমার অর্থ কবুল করতেন, তখন রাসূল আবু বকর কাছ থেকে ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দেন, মানে নবী আবু বকর থেকে ঋণ নেয় এবং আয়েশার কাছে চলে যায় আর কি। এইটা নিয়ে অ্যাপারেন্টলি আপনার এই ইয়েটা রেফারেন্সটা হচ্ছে একটা ভুয়া রেফারেন্স। কোথায় তারা দাবি করছে, তারা তাদের ভিডিওতে দাবি করছে, বাট তাদের একটা এই সম্পর্কে লেখাও আছে, একটা লেখাতেও তারা দাবি করছে, আমি লেখাটাও দেখাই। লেখাটা হচ্ছে আমাদের প্রিন্সেস সাহেবের এই যে ওয়েবসাইটটা, ইসলাম বিরোধীদের জবাব। তো এখানেও দেখেন, নবী কি দেনমোহরের টাকার অভাবে আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন, এটা হচ্ছে টাইটেল। নাস্তিকদের একটি ব্লগ সাইটে দাবি করা হয়েছে, দেবে আপনি যেটা লিখেছেন সেটাই লিখেছেন, যে ওই নবীর জন্য টাকার জন্য নিতে পারে নাই। তো তাদের এহেন দাবি যে আহ, এহেন দাবির জবাব, আমি লেখক বলবো যে নবী কর্তৃক আয়েশার কে ঘরে তুলতে বিলম্ব করার কারণ তার বালেগা হওয়ার জন্য অপেক্ষা করা নয়, বরং টাকার অভাব। এই দাবিটি কি ভাই? সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রমাণহীন, বাস্তবতা বিরোধী। আপনি কি লিখছেন ভাই? আচ্ছা, আর একটু জুম করে দেখাই, এটা মনে হয় তো দেখা যাচ্ছে না। তারা লিখেছে, আপনি যে দাবিটা করেছেন সে দাবিটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রমাণহীন এবং কি বাস্তবতা বিরোধী। বাস্তবতা আহ বিরোধী। সেই সময় নবীর কাছে দেনমোহর দেওয়ার মতো অর্থ ছিল না, তাই আবু বকরের কাছে ঋণ নিয়ে আয়েশাকে তুলে নিয়ে এনেছিলেন। এটা মোটেও সত্য নয়, বরং এটাই হচ্ছে মিথ্যা। তো এইটাকে তারা মিথ্যা হিসাবে করছে। কিভাবে করছে? যে
তারা প্রমাণ হিসাবে এই বর্ণনাটি ইবনু সাদের আত্তাবারি হতে উল্লেখ করেন যে বর্ণনাটি জাল, বানোয়াট, বাতিল এবং মিথ্যা। আপনি একটা কি দিচ্ছেন, জাল, বানোয়াট, বাতিল এবং মিথ্যা, চারটা একসাথে মিশ্রণ করে একটা হাদিস দিচ্ছেন, এখানে একটা মানে রেফারেন্স দিচ্ছেন। অর্থাৎ এই দাবিটাও মিথ্যা। আবার দাবিটির পক্ষে থাকা একমাত্র প্রমাণটি এক্ষেত্রে মিথ্যা জাল বর্ণনার উপর ভিত্তি করে এই দাবিটি মিথ্যা উপস্থাপন করা হয়েছে। তো তারপরে হচ্ছে ওনারা এই ইয়েটা দিচ্ছে, এটা যে রেফারেন্সটা আবার হ্যাঁ, মিথ্যা এই- এবং সত্যটা কি যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, এটার হ্যাঁ, দলিলটা কোথায় তাহলে? হ্যাঁ, এইটা মানে উনি ইয়া দিচ্ছেন, আসিফ আমি বলতেছি তো। ওই রেফারেন্সটা ওনারা আবার নিয়ে আসেন, ওই একই তাবাকাত ইবনে সাদের ইয়েটা আবার নিয়ে আসেন। নিয়ে এসে তারা এই দেখেন, এই এই রাবি ঠিক নাই, ওই রাবি ঠিক নাই, এই আব্দুল্লাহ ঠিক নাই, এই এই জন্য সকি নয়, ওই জন্য সকি নয়। তো সুতরাং কিন্তু ভাই এই এরকমই তো মানে যেকোনো না হাদিস আসিফ ভাই, আমি বলতেছি আসিফ ভাই, আপনার এটা ডিফেন্স করার দরকার নেই, যখন বলবো আপনি বললেন আসিফ ভাই, আমি দেখাচ্ছি তো। তো এই জাবিটি তারা কেন জাল বলছে, যে এই রাবি রুবি ঠিক নাই, সাবি সুবি ঠিক নাই, সকি নয় বলতে বলতে তারা বললো যে এই দাবিটা আসলে কিনা সকি নয়। ঠিক আছে, আহ, তাদের দাবিটা কি, এরপরে আমরা একটি সহি বর্ণনা পাই যা থেকে জানা যায় নবী গৃহে যাবার পূর্বে আয়েশাকে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন, আয়েশা যাতে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল, এবং এই বর্ণনাটি স্বয়ং আয়েশা থেকে এসেছে। তো আয়েশা কি বলছে, আয়েশা বলেন, আমার মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারে পাঠাতে যাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। তো মানে বাচ্চা শিশু বিয়ে মোটা করছে, তাজা করে দিছিল নাকি? হ্যাঁ, বাচ্চাকে বিয়ে করছে, তো বাচ্চাকে তো স্বামীর ঘরে পাঠাতে হবে, এই জন্য কি করছে, শিশুকে চিকিৎসা করাইতে হয়েছিল, দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা চিকিৎসা করা করাচ্ছিল। এটা তো কিন্তু কোনো রোগ না যে মানে চিকন থাকা এটা তো কোনো রোগ না। চিকিৎসা করাবে কেন? ওই কালের আয়েশা যদুর মনে করছে আর কি, যাই হোক, কিন্তু তা কোনো উপকারে আসলো না, কোনো চিকিৎসা তার উপকারে আসে নাই। অবশেষে কি কাজে দিচ্ছে, অবশেষে আমি তাজা খেজুরের সাথে শশা মিশিয়ে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পুষ্টি লাভ করলাম। এটা এই তো সহিহ হাদিস থেকে বিরাদার এটা তো বিরাদার রাহুলের যে বক্তব্য হ্যাঁ, যে হ্যাঁ, বলছে মানে বিরাদত মোটা একই তাজা কথা বলছে, যে শশা গরু খায় মোটা মোটা তাজা তাজা গরু মোটা মোটা তাজা তাজা করছে। কইরা যে মানে কোরবানিটা দিব তারা। কোরবানির আগে গরু মোটা তাজা করতেছে নাকি বাচ্চা মেয়ে জি। মোটা তাজা করতেছে। কারণ নবীর ওখানে মানে তেল মাখায় সে অপেক্ষা করতেছে কবে মোটা হইব তো করে দিব। এই তো। টাকার অভাব না, শিশু কবে মোটা তাজা হবে, মোটা তাজা করার জন্য আর কি ইয়ে করতেছিল। এই সহিহ হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা লাভ করি এই বিষয়টা মোটেও এমন না যে আয়েশার শারীরিক উপযুক্ততা বা এমন কিছু বিবেচনা না করেই তাকে স্বামী গৃহে পাঠানো হয়েছিল। উপযুক্ত দলিলের উপর ভিত্তি করে আমরা এই উলামাদের এই উম্মতের শারীরিক উপযুক্ততার জন্য নবী আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন। অথচ নাস্তিক বা এইগুলা বলে না, উল্টাপাল্টা কথা বলে নাস্তিক। আচ্ছা, তো ভাই আপনি যে ক্লেমটা করেছিলেন, আপনার ক্লেমটা এখানেও দেওয়া আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন, এই বয়স এই ইয়েটা মিথ্যা আপনি বলছেন। তারাও কিন্তু এটার সাথে দ্বিমত করতে পারেনি আসলে। নবী প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কিন্তু ওয়েট করে নাই। নবী কিসের জন্য ওয়েট করছে আসিফ ভাই, যেন পরিপক্ক হইতে পারে, নিতে পারে আর কি। আয়েশার যেন মোটা তাজা হয়, আয়েশার যেন নিতে পারে। বাট আজিব ভাই, আমার একটা জিনিস মনে পড়ে কি জানেন, আমি এই প্রিন্সেসের ওয়েবসাইটের কোন একটা লেখার মধ্যে আমি পড়ছিলাম যে এই যে নবী যে দের মোহরের জন্য ওয়েট করে, এইটা আমি আপনার লেখা থেকে পড়ার আগে প্রিন্সেসের লেখা থেকে পড়ছিলাম, ফারাজ ওয়েবসাইট ভাই থেকে পড়ছিলাম। জি। মজার কথা বলি। আমি এই দলিলটা প্রিন্সেসের লেখা থেকে নিয়েছিলাম ১ম। কিন্তু আসিফ ভাই, কিন্তু ভাই ওই রেফারেন্স তো ভাই নাই। ওই রেফারেন্সটা এখন আপনি পাবেন না। আমি আপনাকে দেখাই। ওই রেফারেন্স এখনো তো নাই। ভাই দেখ। আমি খুঁজছি না, পরে, না, না, আমি আমি নাই। আমি আমি দেখাচ্ছি। আসিফ ভাই মজার অংশ দাঁড়ান ভাই। আমি দেখাচ্ছি। আমার মজাটা নিতে দেন আসিফ ভাই। আচ্ছা। আম এই যে প্রিন্সেসের ওয়েবসাইটটা, এই সাইটের মধ্যে লেখা ছিল শিহাব আহমেদ তুহিনের লেখা, রাসূল ও আয়েশাকে নিয়ে যত মিথ্যাচার। হ্যাঁ? এই যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে আমি রেফারেন্সটা পেয়েছিলাম। কিন্তু ওই জিনিস লিখে যদি আমি সার্চ করি, যেমন এই যে আম যেমন এই যে লেখা ছিল, হে আল্লাহ রাসূল আপনার স্ত্রীকে কেন ঘরে নিচ্ছেন না? আমি যদি এটা লিখে সার্চ করি আমি কিছু পাবো না। ধরেন archive.org এই এ দেখছেন? ধরেন আমি আমি দেখাচ্ছি আসিফ ভাই। আমি দেখাচ্ছি এই যে এইখানে যে আমি সার্চ করলাম। না, এখানে ওরকম কিছু নাই। দাঁড়ান আমি আরেকবার একটু দেখাই। সরি, কপি, কন্ট্রোল এফ। না, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন, এরকম কোনো ইয়ে নাই। হ্যাঁ? এই কিন্তু কিন্তু একটা মজার জিনিস আছে, বুঝছেন ভাই? একটা মজার জিনিস আছে এখানে এই লেখাটাতে। আম লেখাটাতে একটা জিনিস আছে। তাবাকাত ইবনে সাদের একটা রেফারেন্স দেওয়া আছে 13 ইয়েস, নম্বরে। ইয়েস, ইয়েস, দেখছেন? এটাই তো এটা। তাবাকাত ইবনে সাদ পৃষ্ঠা 43 একটা লেখা দেওয়া, একটা রেফারেন্স দেওয়া আছে। 13 নম্বর রেফারেন্স। তাহলে মনে হয় যেহেতু এই মানে উনাদের ওয়েবসাইট থেকে যেহেতু বলা আছে এটা মিথ্যা, ভন্ড, এই সেই পুরাটা মিথ্যা কথা, জানানো জালমাল। এই রেফারেন্স তো উনাদের ইসে দেওয়ার কথা না। নিশ্চয়ই তাবাকাত ইবনে সাদের ওই 43 নম্বর পৃষ্ঠায় অন্য কোনো একটা রেফারেন্স দেওয়া আছে। আমরা 13 নম্বরটা একটু খুঁজি। 13 নম্বর ইয়েটা কই আছে? রেফারেন্সটা কোথায় দেওয়া আছে? একটু উপর থেকে খুঁজি। উম ৬, ৮ এখানে
দেখেন 12 আসিফ ভাই 12 দেখা যাচ্ছে এখানে 12 দেখলাম, হ্যাঁ। 12 তার দেখা উপরে যাচ্ছে আচ্ছা নিশ্চয়ই 13 থাকার তো কথা না ভাই? 12 12 12 14, 14, 12 14 পরে উপরে 14 চলে গেল, উপরে 14 চলে গেল। এই যে দেখেন এই যে বাঁদিকে 14। কোথায় ভাই এই যে বাদিকে মজার 14টা ব্যাপার হচ্ছে এর আগে, মজার ব্যাপার হচ্ছে এর আগে। আরেকটু নিচে নামেন। 12 এই যে আম, আজ থেকে এইখানে ভাই এখানে হ্যাঁ, 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 আরেকটু নিচে। এই যে 14 আপনি চলে আসছেন। আচ্ছা 14 এই যে 14 সরি হ্যাঁ এই যে 14 ভাই 12 পর এই যে 14 13টা কই 13 টা কোথায় কোথায়? কোথায় কোথায় আশ্চর্য 13 তো! 12 পর 14 13 কই 13 নম্বর গেল কই ভাই আসিফ ভাই যে 13 কোথায় গেল? নম্বর রেফারেন্সটা দেওয়া এই 13 নম্বরটা তাবাকের দিনের সাথে 43 নম্বর পৃষ্ঠায় 13 নম্বরটা গেল কই কোথায় হারিয়ে গেল ভাই এখন এইটা তো ভাই এটা তো ভাই একটু ধরেন বের করতে পারলে ভালো হইতো কিভাবে যদি আমরা ভাই যদি আমরা কি করতে পারতাম If I could go back in time. ফারাজ ভাই, আমরা যদি ব্যাক ইন টাইম যেতে পারতাম বাট আমাদের কাছে তো ভাই একটা ওয়ে আছে ব্যাক ইন টাইম যাওয়ার তো আমরা এখন কি করব That's right. We're going back in time. আমরা ব্যাক ইন টাইম যাব আমরা যাব কোথায় আমরা যাব ওয়ে ব্যাক মেশিন আচ্ছা আমি ওয়ে ব্যাক মেশিনটাও বের করে রাখছি আমরা একটু দেখি এই জিনিসটা আমরা 13 নম্বরটা পাই কিনা আমরা এই যে আমাদের যে মিস্টারি 13 নম্বরটা হারিয়ে যাওয়া 13 নম্বর আমরা একটু খুঁজে বের করবো 13 দেখি নাম্বারটাই একটা অশুভ ভাই। 13 নাম্বারটাই একটা অশুভ নাম্বার। আমি কিন্তু এটা আগে থেকে জানতাম। এই যে মুশফিক মিনার যে এভাবে ধরা খাবে এটা নিয়া, এটা কিন্তু আমি আগেই বুঝছিলাম 13 দেখেই। এই যে 13 নম্বর আসিফ ভাই এটাও তো দেখা যাচ্ছে হ্যাঁ চলে আসছে এই যে দেখুন ওয়ে ব্যাক মেশিনে যে আমরা বের করছি একই লেখা হ্যাঁ এটা হচ্ছে আমরা কবেকার বের করছি এটা হচ্ছে আপনার 2021-এর 28শে আগস্টে ওনার যে লেখাটা একই লেখা ওয়ে ব্যাক মেশিন থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে আই হোপ হ্যাঁ দেখা যাচ্ছে আমরা একটু জুম ইন করে দিই হ্যাঁ জুম ইন মোটামুটি জুম ইন তো দেখি আমরা এখানে 13 নম্বর পাই কিনা 13 2 গেছে 2 গেছে 2 গেছে 2 গেছে 2 গেছে ও মা এই যে 13 ওই যে আসিফ ভাই যে দেখুন 13 আচ্ছা 13 তো কি লেখা আছে আমরা একটু পড়ি হিজরতের পর আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেন হে আল্লাহ রাসূল আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন প্রিয় নবী বলেন এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই আবু বকর অনুরোধ করলেন যদি আমার অর্থ কবুল করতেন আবু বকরের কাছ থেকে ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন আসিফ ভাই বাইরে ফারাজ ভাই আপনি তো আহ, পুরা মানে মিনারের তো আপনি আজকে রস বের করে ফেলাইলেন ভাই। তো বাবা ভাই আসিফ ভাই প্রিন্সেসের সুন্দর মতো এখানে 13 নম্বর এটা কাট করেছ হ্যাঁ কাট করছিস ভালো কথা তুই বেটা এই জায়গায় 13 নাম্বারটা যে কাটবি আলা বলদার ঘরের বলদা লোয়ার টিয়ার অল্পের বলদা এটা যে জন্য কাটবি এটা যে অল্পের কাটবি জন্য অল্পের জন্য ভুলে মিস্টেক হয়ে গেছে ভাই। আপনি এটা নিয়ে ধরবেন। এটা তো সে বুঝতে পারে নাই, তাই না? এই যে ছোট একটা জিনিস নিয়ে যে আপনি এভাবে তাকে কট করে ফেলবেন। ভাই মিনার যে এত বড় বাটপার, এত বড় বাটপার, এত বড় বাটপার। ভাই এটা কেমনে কি ভাই, কেমনে কি? আসিফ ভাই আমি 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 প্রিন্সেসের একটা আহ, যে ইয়ে হয়েছে যে উন্নতি হয়েছে ওটার একটা ইয়ে দেখাই ওটার একটা ওটার একটা আপনার প্রমাণ দেখাই দেখি প্রমাণটা দেখাইতে পারি কিনা আহ, মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মিনার তার ওয়েবসাইটে যেই রেফারেন্সটা দেয়, যখন মিনার দেয় তখন মুমিনদের কাছে জিনিসটা সকি সহি সকি থাকে। সকি সকি পুরোপুরি সকি ভাই পুরোপুরি একই 100% জিনিস সকি যদি আমি দেই এবং মিনার তখন চামে গিয়া ওই আগেরটা ডিলিট মাইরা যদি অন্য ফুটনোটটা রাইখা দেয়, তারপরে ওই অংশটুকু ডিলিট মেরা দিয়া বলে যে এটা তো সহি না। ওয়াও! তাইলে মানে প্রশ্ন হচ্ছে সে যখন ১ম এই জিনিসটা তার ওয়েবসাইটে লিখছিল তখন কি সে এটা চেক করে দেয় নাই যে এটা সহি নাকি সহি না? নাকি তখন সে ভাবছিল এখন তো কামে আসিফ ভাই লাগতেছে? মিনার মনে হয় আরেকটা ইয়া করছে বুঝছেন আরেকটা জাদু করেছে জাদুটা হচ্ছে এরকম আমি পাচ্ছি না হয়তোবা জাদু নাও হতে পারে মিনার এটাতে একটা কমেন্ট করছিল একটা ভিডিওর মধ্যে এটা নিয়ে একটা কমেন্ট করছিল যে যেহেতু যেহেতু নাস্তিক গুরু আসিফ মহিউদ্দিন বলেছে সেহেতু ঠিকই বলেছে এটা হাদিস সহি না হইলেও ঠিকই বলেছে এরকম একটা কমেন্ট করছিল কমেন্টটাও এখন নাই বুঝছেন তো আ ওটাও কি জাদু হয়ে এডিট হয়ে গেল কিনা কিন্তু ভাই আমরা তো প্রিন্সেস এরকম দেখিনি আসি ভাই আমরা তো বড়বেলায় বলতাম যে মুমিনদের মধ্যে একটাই পিসি আছে যে একটু একটু হচ্ছে গিয়া যার মধ্যে সততা মততা বলে কিছু একটা আছে কিন্তু ভাই হইলো কি প্রিন্সেসের এটা ভাই মামা সুন্দর মতো অর্ধেক লেখা গায়েব করে দিল কিন্তু মামা কষ্টে যে 13 ধরেন আপনার 14 বানাইতে হবে 13 15 বানাইতে হবে 14 16 বানাইতে হবে 15 এত কষ্ট না অনেক করে অনেক কিছু করে কাটতি। নাই 13টাও কাটে নাই হ্যাঁ রেখা দিচ্ছে খালি সুন্দর মতো প্যারাগ্রাফটা বন্ধ করে দিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার কাম শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না এটা। আমি যেটা এডিট করে দিচ্ছি এটা আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না, বুঝছেন? কিন্তু ভাই
বাটপারের বাটপার ভাই, এরকম একটা ক্লু রেখে গেল, এইভাবে একটা ক্লু রেখে গেল। হ্যাঁ? ইস! খুব দুর্দান্ত জিনিস বের করছেন ভাই। মানে আমি ভিডিওটা দেখে ভাবতেছি, আমি নিজে একটা ইসের মধ্যে পড়ে গেছিলাম, ডিলেমার মধ্যে পড়ে গেছিলাম যে শালা আর কি গ্যাস লাইটেড হইলাম নাকি, যে জিনিস আমি প্রিন্সেসের ওয়েবসাইট থেকে পড়লাম সেই জিনিস দিয়ে প্রিন্সেস নিজে মকারি করে, এটা তো বাল জয়ী বয়কে এসে নিজে দেখেন ভাই, নিজে যেটা তার ওয়েবসাইটে লিখে রাখছে, হ্যাঁ, সেটা সেটা নিয়ে তার ওয়েবসাইটের মধ্যে ইয়ে কি আহ, তার ওয়েবসাইটের মধ্যে সেটা নিয়ে হচ্ছে আপনার আহ দেখা কি এটাই যেমন নাকি, হ্যাঁ, এটাই কিন্তু তো আহ, এর মধ্যে লেখা কি দিছে, আহ, এই বর্ণনাটি জাল, বানোয়াট, বাটিল, মিথ্যা, মানে নিজে যতক্ষণ ইউজ করবে ততক্ষণ সব ঠিক আছে, বাট যখনই তার ওয়েবসাইট থেকে কেউ ইনফরমেশন নিয়ে যুক্ত করবে তখন সেগুলো কি জাল, বানোয়াট, বাতিল, মিথ্যা সব। মানে এত এটা মোটেও বাটপার। সত্য নয়, বরং এটাই হচ্ছে মিথ্যা। তার ওয়েবসাইটের মধ্যে সে মিথ্যা লিখে রাখে যতক্ষণ পর্যন্ত ওই মিথ্যাটা তার ফেভারে যায় নাকি, আসিফ ভাই? ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে, এই যে মুমিনদের একটা লাইভের একটু অংশ আমি দেখলাম। মুমিনদের এখন বর্তমান সময়ে যে আলোচনাটা খুবই মানে গরম আলোচনা তাদের, যে জান্নাতে যে হুরিরা থাকবে সেই হুরিদের যে কি মানে বললেন না ভাই, প্লিজ, আমি কি যেটা চিন্তা করতেছি আপনি সেটাই বলতেছেন, এটা বড় বড় স্তন থাকবে নাকি কেবল উঠতেছে, হ্যাঁ, ওটা থাকবে। Yes, এটা নিয়ে তাদের সি, 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 সি। আমি ভাই এইটা নিয়ে যখন দেখাইতেছিলাম, এটা নিয়ে যখন বের করতেছিলাম, তখন ভাবতেছিলাম আসিফ ভাই আমার জিজ্ঞেস করা উচিত, আসিফ ভাই ধরে নেন আপনি একটা পেডোফাইল, ধরে নেন, বা ধরে নেন আমি একটা পেডোফাইল, আমার কাছে কোনটা বেশি লজ্জাজনক হওয়ার কথা, যে আমি আমি একটা বাচ্চা বিয়ে করছি কিন্তু বাচ্চার সাথে যৌন সম্পর্ক করতেছি না, কি জন্য? এক, আমার কাছে টাকা নেই এই জন্য যৌন সম্পর্ক করতে পারতেছি না। দুই, আমি ওইটার খাওয়াই পড়ায় মোটা দাদা হয় নাই। ভাই ডিফেন্সটা দেখেন, এটা যদি ডিফেন্স হয়, ধরেন এটা ডিফেন্সও যদি হয়, ও ভাই, ও ল্যাদলাদা গু খায় নাই, আমার নবী ল্যাদলাদা গু খায় নাই, কি খাইছে? একটা শক্ত গু খাইছে, হ্যাঁ, ল্যাদলাদা না কিন্তু, ওটা মধ্যে গন্ধ কম, গু আলটিমেটলি কিন্তু খাইছে গুই। সেসব টাকার অভাবে আমার নবী মোটা তাজা করে নাই, মৃত্যুক, আমার নবী মোটা তাজা করাই তারপরে শশা করছে। শশা খাওয়াইছে, হ্যাঁ? শশা খাওয়াইছে, হ্যাঁ? আমার নবী শশা খাওয়াইছে। একটা বাচ্চা মেরে খাওয়ায় তারপরে মোটা করছে। সমর্থ করছে। তারপরে তো করছে। এটা তো আপনারা কেন আমার নবীকে নিয়ে পেডোফাইল বলতেছেন ভাই? এবং ২ নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ ভাই, আমার আল্লাহ আ কক্ষনো বলে নাই যে উঁচা স্তনের ইয়া দিবে। কক্ষনো বলা অসম্ভব। আমার আল্লাহ দিবে, এই যে নতুন মাত্র গজাইছে এরে দিবে। ভাই এরকম মাইয়া দিবে। ভাই আপনি এই ভাই ভাই ইসের সময়, করোনার সময় মাতুব্বর ভাই একটা কথা বলছিল যে এক বাঙালি রাস্তার মধ্যে বাইরে এসে, বুঝছেন, করোনার সময় পুলিশ ধরছে যে এই বেড়াই, এই বুইরা তুই মাস্ক পরস নাই কেন? বুইরা করছে কি, লুঙ্গিটা নিয়ে মরে চাপাই দিছে। আসলেই ভাই এটা তো একদম মানে লুঙ্গি কইরা মাথায় টুপি পরার মতো হয়ে গেল জিনিসটা, তাই না? এটা ভাই ডিফেন্স হইতে পারে ভাই? আমার নবী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করছে, বাচ্চার সাথে যৌন সম্পর্ক করে নাই টাকার অভাবে, মিথ্যুক, মিথ্যুক, আমার নবী মোটা তাজা করাইতেছিল এই জন্য খায়নি বাচ্চা। এটা কি ভাই? তাও আবার বড় শসা দিয়ে। মানে বড় বড় শশা খেজুর মিশায় খাওয়ায়। আল্লাহ। ২ আছে। টো খেজুর ১ টি শসা। একদম আসিফ ভাই, এই যে এখানে আরেক ছাগলের ভিদা রাহুলের কথা লিখছো, হ্যাঁ, তো ভিদা রাহুল আমি দেখলাম ভাই, আমি যদুর এদের আর্টিকেলটা হালকা পাতলা পড়লাম, ভিদা রাহুল ভাই দেখি পুরোটাই হেনতে ভাই মার্কসে, বুঝছেন, মিনারে যে ইউজটা করছে মিনারের আর্টিকেল পুরোটাই তার হচ্ছে বিতর্ক মিনারের আর্টিকেল নিয়ে। তো আমি ভাবতেছিলাম এই আর্টিকেল গুলোর সাথে মানে ইয়ার এত মিল, ভিদা রাহুলের এত মিল, ইসের তো এখানে এক আর্টিকেলে দাবি করতেছে যে আয়েশারে মোটাতাজা করাইছে, তো বিদা রাহুল যেমন লাইভের মতো বলছিল যে ইসে হয় নাই, ধরেন 9 বছর বয়সে তাদের সাথে সেক্স হয় নাই, এক আর্টিকেলে এটা দাবি করে যে 9 বছরে মোটা তাজা করাইছে সেক্স করার জন্য, ওইটা দাবি করে। আরেক আর্টিকেলে যেহেতু এটা দাবি করার কথা না, যে তাদের মধ্যে কোনো সেক্সই হয়নি, তো আমি পরে দেখলাম না, এটাও তারা করছে। আচ্ছা এটা না, সরি, এটা তাহলে কেটে দিই, এটাও কেটে দিই। হ্যাঁ পাইছি। উম, এটাই নাকি, তারা নয় দেখি। হ্যাঁ, ওই যে মনে আছে না ভাই, আদ দুখলু আলা এরকম করে প্যাচ করতেছিল যে পোড়াটা। হ্যাঁ, হ্যাঁ। এটা হ্যাঁ, অনেকগুলো ট্যাব খোলা তো এই জন্য একটু ইয়ে হচ্ছে। তো এই যে হচ্ছে আর্টিকেল, আসিফ ভাই, নবী 9 বছর বয়সে আয়েশার সাথে সহবাস করেছিলেন। তো আমি এটা একটু দেখতে গেছিলাম, তো দেখতে দেখতে যে আমি আহ,
আমি দুখলু টাইপের জানি কি দেখছিলাম এখানে, বুঝছেন? দাঁড়ান দেখি। এই যে আর দুখলু আলা পাইছেন আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। আর দুখলু আলা করলো, পাইছেন? তো এইটার মধ্যেও এত বড় আর্টিকেল পড়ার ইয়া নাই, স্যারের বেলা আব্দুল্লাহ পড়ার সময় নেই। তো দেখেন উপসংহার, আলোচ্য হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে 9 বছর বয়সে আয়েশা স্বামী ঘরে দিয়েছিলেন। তার স্বামী নবী করিম এর সঙ্গে সব তার বাসর হয়েছে। তারা একই ঘরে থাকা আরম্ভ করেছেন। কিন্তু এর দ্বারা মোটেও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না যে 9 বছর বয়সেই নবী তার সাথে সহবাস করেছেন। এইটাও, এই যে নবী যে 9 বছরে তার সাথে সহবাস করে নাই, উদয় ভাই মোটা তাজা করাইছে, বুঝছেন? মানে তার মায়ের বেহুদা সরকারি দিলে মনে খাওয়ায় উদয় মোটা তাজা করাইছে। বেহুদা মোটা তাজা করলো কেন? একই সাইডে ভাই, একই সাইডের মধ্যে লেখা আছে 9 বছর বয়সে যেন নবী তার সাথে সুয়াসুই খেলতে পারে, এই জন্য তাকে সোজা কিছু করে মোটা তাজা করছে। মানে এমন এক ঘরে একই সাইডের থাকতে মধ্যে লেখা, সবারই হয় নাই। আচ্ছা, এক ঘরে থাকতে মানে মোটা তাজা করা কেন? কি এটার ফায়দাটা কি? এত মোটা তাজা হয়ে লাভটা কি হলো? সে কি আর কি নবীর অনেক বড় গোল্লাছুট বিষয় আছে, খেলবে বুঝছেন? ২ জন? নবীর অনেক বড় বিছানা। বউ যদি মোটা তাজা না হয় তাহলে তো বিছানার অপচয় হবে, আর অপচয়কারী তো শয়তান। ওনার না মাঝখানে ব্যালেন্সটা ঠিকমতো হবে না। এই যে মানে ২ পাশের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে মনে হয় বিছানার, এইজন্য মনে হয় মোটা তাজা তো একটু দরকার ছিল। বাট তাদেরকে তাদেরকে যদি বেনিফিট অফ ডাউট দেই বা তাদেরকে যদি দেই, তাদেরকে যদি ছাড়ও দেই, তারা কিন্তু এরকম লেখা নাই যে 9 বছর বয়সে তার সাথে সেক্স হয় নাই। তারা বলছে যে হইছে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট আমাদের বিদার রাহুল টপ লেভেলের মুর্তজা, সে সে বুক বলা করেছে, মোটা হয় তাজা নাই, দেখা করতে গেছে। করছে কিন্তু উদয় ইয়া হয় নাই। উদয় মোটা তাজা করছে, সহবাসী করে নাই। মানে মানে তারা যে এই জিনিসগুলা থেকে বোঝা যায় যে তারা যে জেনুইনলি এই বিষয়টা নিয়ে লজ্জিত, এবং তারা যে জেনুইনলি আসলে লজ্জিত বিষয়টা নিয়ে। ভাই এটা নিয়ে মানে তো লজ্জার তো কিছু নাই, থাকার কথা না। তারা যদি ইসলামে আসলে জেনুইনলি বিশ্বাস করে এবং মনে করে যে এই আল্লাহ যে বিধান দিচ্ছে সেটার উপরে আর কিছু নাই। তাহলে তো এই শর্মিন্দা থাকার এটা নিয়ে তো মানেটা কি? লজ্জা পাওয়ার কথা না আসিফ ভাই। মাঝে মাঝে আবার এই মোড়ে চলে আসে, আল্লাহ যে বিধান দিচ্ছে ওটা নিয়ে লজ্জা পাবো না। আবার কিছুক্ষণ করার পরে মনে করেন আশেপাশের লোকজনের গায়ে শিশুর ব্যাপারে ভাই কি করছে না না না, এটার একটা বিন্দু ব্যাখ্যা হইতে পারে। আদুকুলু আলা মানে দেখা করা। এই পশ্চিমাদের চাপে ঈমান ধরে রাখা কত মুশকিল। আপনারা যে নাস্তিকদের চাপে এখন তো ঈমানটা হচ্ছে গিয়ে মানে হাতে পানি যেরকম থাকে সেরকম হয়ে গেছে ভাই। হাতে বালির মতো হয়ে গেছে। তো ঈমান ধরে ধরে রাখা এদের জন্য কষ্টকর। এটা তো আপনি বুঝেন। এটা তো তো নবী বলে গেছেন। একজন খুব ভালো একটা কমেন্ট করছে আসিফ ভাই। এই যে আমাদের বিধায়ক ডগেশ জোস একটা কমেন্ট করেছে, সেট চেক করতে তার প্রমাণ করি, 2 জন নারী আর 4 জন সাক্ষী। চোখে কে দেখছে আসিফ ভাই বলে? কেউ তো চোখে দেখে নাই। হ্যাঁ, কিছু দেখিনি। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই। আহ, আপনি ঠিক শেষ আছে করে আসিফ ভাই, দিলেন। ঠিক আছে আসিফ ভাই, ঠিক ঠিক আছে। আছে ভাই, গুড নাইট তাহলে। আর তাহলে তো আমরা একটু ইসের জন্য একটা অনেক, প্রশ্ন রেখে দিই ভাই, প্রিন্সেসের অনেক জন্য। মজা দিলেন, অনেক প্রিন্সেস মজা দিলেন। 13 নাম্বার গেল লাস্টে কই আসিফ ভাই? আমরা একটা মজার রেখে দিই, প্রশ্ন রেখে দিই প্রিন্সেসের কাছে। আমাদের প্রিন্সেস 13 নাম্বার গেল কই? এবং ফার্দার যখন সে আবারও এই ধরনের বদমাইশি করবে তখন যেন ফুটনোটের দিকে একটু মনোযোগ দেয় ভালোভাবে। এই বাটপাড়িটা যেন চুরি ফুটনোটের চুরি চামারি যেহেতু শিখতেছেনি, হ্যাঁ, নতুন নতুন চোর যেহেতু হচ্ছেনি, আপনাদের দিদি ভাইদের থেকে শিক্ষা আর একটু বড় লেভেলের চোর হবে। এরকম কাঁচা চোর হওয়ার দরকার। কাঁচা চোর হয়ে মান সম্মানের 12টা বাজানো দরকার নাকি? ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, সেটাই। ঠিক আছে, গুড নাইট ভাই। আপনি ঠিক শেষ আছে ভাই, করুন। ঠিক আছে, ওকে, গুড নাইট। আর দুখলু আল্লাহ। আচ্ছা তাহলে আমি এই জিনিসগুলো কেটে